নমস্কার, অ্যাস্ট্রোলজার আচার্য কৌশিক সবাইকে জানাই নতুন বছরের স্বাগত। 2025-এর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাইকে। 2025-এর রাশি লগ্ন ফল নিয়ে তো আলোচনা করছি। রাশি লগ্ন ফল নিয়ে বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়, সময় খুব কম, সেই জন্য মেইন পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়, চট করে ধরতে পারে। 2025 ইতিমধ্যেই অনেকে জেনে ফেলেছেন মঙ্গলের বছর, কারণ 2025-কে যোগ করলে 9 সংখ্যা আসছে, 2+2+5 মানে 2 2 4 5 9, শূন্যের কোনো ভ্যালু নেই। যা 9 সংখ্যাটা মঙ্গলকে নির্দেশ করে, মঙ্গলের বছর। আরো একটি কারণে 2025 খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ 4টে ধীর স্থিতিশীল গ্রহ শনি, বৃহস্পতি, রাহু, কেতু, যারা এক একটি রাশিতে অনেক দিন ধরে অবস্থান করে, তার সেই 4টে ধীর স্থিতিশীল গ্রহটা কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে। যেরকম শনি যাবে মীন রাশিতে, দীর্ঘ 2.5 বছর পরে কুম্ভ রাশিতে রয়েছে বর্তমানে। বৃহস্পতি যাবে মিথুন রাশিতে, বর্তমানে বৃষ রাশিতে মার্গী হয়ে রয়েছে, বকরি হয়ে রয়েছে, মার্গী হবে ফেব্রুয়ারিতে, মার্গী হয়ে। তারপরে 14ই মে যাবে মিথুন রাশিতে। রাহু রয়েছে মীন রাশিতে, রাহু যাবে কুম্ভ রাশিতে দীর্ঘ 1.5 বছর পরে। আর কেতু রয়েছে কন্যা রাশিতে, কেতুও 1.5 বছর পর যাবে সিংহ রাশিতে। রাহু কেতু অবস্থান খুব খারাপ নয়, স্ট্রংই থাকবে। কেতু সিংহে মোটামুটি খারাপ থাকে না, ভালো অবস্থানেই থাকবে। আর রাহু কুম্ভ রাশিতে খুব স্ট্রং অবস্থান আছে। কুম্ভ রাশিতে রাহু খুব ভালো ফল দেয়, রাহুর মিত্র রাশি কুম্ভ। আর বৃহস্পতির রাশি পরিবর্তনটা খুব সিগনিফিকেন্ট থাকবে 2025-এ, এই জন্যই বৃহস্পতি দুবার রাশি পরিবর্তন করবে। বৃহস্পতি 14ই মে আসবে মিথুন রাশিতে, তারপরে মিথুন রাশি থেকে আবার 18ই অক্টোবর বৃহস্পতি আসবে কর্কট রাশিতে। আবার এই কর্কট রাশিতে বৃহস্পতি 4 ডিসেম্বর পর্যন্ত থাকবে, তারপর আবার ব্যাক করবে মিথুন রাশিতে 5 ডিসেম্বর। এই পরিবর্তনগুলো কিন্তু অনেক কিছু নির্ধারণ করে দেবে 2025-এ, এবং ধীর স্থিতিশীল গোড়া কিন্তু নির্ণায়ক ভূমিকা নেবে যে কোনো রাশিচক্রের ক্ষেত্রে। এদের অবস্থান কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোনো রাশিচক্রের ক্ষেত্রে। তাই মঙ্গলের বছর, মঙ্গল বৃহস্পতির মিত্র, মীন রাশির কি ঘটবে সেই নিয়ে মেনলি আলোচনা করবো আজকে। 2025-এ মীন রাশির কেমন কাটবে, কেমন কাটতে চলেছে, কেমন থাকবে মীন রাশির সমস্ত দিকগুলো, অর্থ, পারিবারিক ব্যাপার, কাজের জায়গা, এইসব, পড়াশোনা কিরকম থাকবে। শনি তো মার্চ মাসে মীন রাশিতে প্রবেশ করবে, সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে শুরু হবে। রাহু থাকছে সঙ্গে, মে মাস পর্যন্ত কিন্তু শনি রাহু সংযুক্তি ঘটবে, যার ফলে বেশ কিছু ক্ষেত্রে হঠাৎ ঝামেলা, অশান্তি, বাধা বিঘ্নের মধ্যে পড়তে হবে কিন্তু। এবং এইটা জীবনে চলার পথে বিভিন্ন বাধা, অবস্টাকেল তৈরি করবে। এই জায়গাটা মাথায় রেখে চলতে হবে। শারীরিক সমস্যা থাকবে, মানসিক সমস্যাও কিছু থাকবে, মানসিক দুর্ভোগ হতে পারে। এইটা এই শনি রাহুর এই যে এই কম্বিনেশনটা, অ্যাকচুয়ালি শনি রাহুর কম্বিনেশনটা রাশিতে শ্রাপিত দোষ তৈরি হচ্ছে। শনি রাহুর কম্বিনেশনটাকে আমরা বলে থাকি শ্রাপিত দোষ। শ্রাপিত দোষটা রাশিতে খুব যে ভালো তা কিন্তু নয়, শ্রাপিত দোষ খুব একটা ভালো রেজাল্ট দেয় না। যাই হোক, ট্রানজিট তো মেনে নিতেই হবে। আর মে মাসের পর রাহু যখন রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে আসবে, তখন তুলনামূলকভাবে অনেক বেটার রেজাল্ট পাওয়া যাবে বর্তমানের তুলনায়। অনেকে বিদেশে চলে যেতে পারে, অনেকের কর্মস্থান পরিবর্তন হতে পারে, অনেকের ক্ষেত্রে বাসস্থানের পরিবর্তন ঘটতে পারে। এই এই কারণেই বাসস্থান বা কর্মস্থানের পরিবর্তনটা বললাম। যে সমস্ত কিছুর পরিবর্তন, এক তো শনি 7.5 চলছে, তারপরে এই শনির অবস্থান জন্মছকে অনেক কিছু বলে দেবে। শনি কিন্তু মেইন পরিবর্তনগুলো ঘটায়, সেটা বাসস্থান হোক, কর্মস্থান হোক, বা যে কোনো ক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে শনির মতো পরিবর্তন কেউ কিন্তু ঘটায় না। উন্নতির ক্ষেত্রে হোক বা অবস্টাকেলের ক্ষেত্রে হোক, বাধার ক্ষেত্রে হোক, সব কিন্তু শনি। যে কোনো কিছু শনির ওপরেই কিন্তু নির্ভর করে থাকতে হয় আমাদেরকে। শনির অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ। আর যাদের শনি দশা বা অন্তর্দশা চলছে, তাদের ওপর প্রভাবটা কিন্তু সব থেকে বেশি থাকবে, এটা মাথায় রেখে চলতে হবে কিন্তু। প্রভাবটা তাদের উপর ভীষণ ভাবে থাকবে। আর কি পাচ্ছি, আর মঙ্গল 9 সংখ্যাটা যেহেতু মিত্র এই রাশির জন্য, মঙ্গল বৃহস্পতির মিত্র হয়, সমস্যাও থাকবে, সমস্যা কিন্তু সমাধানও করতে পারবে। সেই সমাধানের জায়গাটা কিন্তু রাখতে হবে নিজেদেরকে। বিভিন্ন ক্ষেত্রে যখনই সমস্যা আসবে, আমি বলি বুদ্ধি, কৌশল এবং কূটনীতির সাহায্য বা কূটনীতি প্রয়োগ করে চলবার চেষ্টা করুন। বিভিন্ন সমস্যা থেকে মুক্ত হতে পারবেন, বিভিন্ন সমস্যা কাটিয়ে উঠতে পারবেন খুব সহজেই। আর কি পাচ্ছি, যারা জামা কাপড়ের ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা করেন, যারা বেডিং স্টোর যাদের আছে, শয্যাদ্রব্যের ব্যবসা, বেডিং বিজনেস যাদের আছে, তারা তাদের শয্যাদ্রব্যের ব্যবসা যারা করেন, যারা ওষুধের ব্যবসা করছেন, যারা জেমসের ব্যবসা করেন, রত্ন, জুয়েলারি, সোনার উপর ব্যবসা যারা করছেন, জলীয় দ্রব্যের ব্যবসা যারা করছেন,
তাদের ক্ষেত্রে খুব শুভ ফল পাওয়া যাবে, কিন্তু সারা বছরই মোটামুটি কম বেশি বাধা আসলেও মোটামুটি কিন্তু শুভ ফল থাকবে। এছাড়া লয়ার, বিচারক, সরকারি কর্মচারী, অধ্যাপক, ডাক্তার, আইনজীবী, আমলা, এনাদের উপার্জন, সম্মান, সুনাম বৃদ্ধি পাবে। কিন্তু এই 2025-এ ব্যাংকে যারা কাজ করছেন, ইন্স্যুরেন্স কোম্পানিতে যারা কাজ করছেন, কম্পিউটার নিয়ে যারা কাজ করছেন, তাদের কর্মে সাফল্য পাবেন তারা 2025-এ। আর কি পাচ্ছি, বিদ্যার জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু দেখাচ্ছে না, বিদ্যার যে স্থানটা খুব একটা ভালো দেখাচ্ছে না, খুব ভালো কিছু পাচ্ছি না বিদ্যার জায়গায়। সংযম, ধীরতা, মনোসংযোগ বজায় রেখে চলতে পারলে বেশ কিছু ক্ষেত্রে শুভ ফল পাবেন। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু মাইন্ড স্যাটিসফ্যাকশন আসবে না, মনোমতো ফল কিন্তু হবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষা, কম্পিটিটিভ এক্সামিনেশন যেটা আমরা বলে থাকি, সেক্ষেত্রে কিন্তু মনোমতো ফলের অভাব থাকবে। তবে যারা সায়েন্স, কমার্স এবং কম্পিউটার নিয়ে পড়ছেন, তারা তারা কিন্তু সাফল্য পাবেন, তাদের অগ্রগতি ঘটবে। তবে বিষয় পরিবর্তন ঘটতে পারে, স্ট্রিম চেঞ্জ হতে পারে অনেকের ক্ষেত্রে। ধরুন সায়েন্স নিয়ে পড়ছেন, কমার্সে চলে গেলেন, কমার্স নিয়ে পড়ছেন, আর্টসে চলে গেলেন বা সায়েন্সে চলে গেলেন। এইরকম ব্যাপারটা কিন্তু থাকবে, এরকম ব্যাপারটা কিন্তু ঘটতে বাধ্য। এই 2025-এ এই ব্যাপারগুলো ঘটবে, বিষয় পরিবর্তন হবে, স্ট্রিম চেঞ্জ হবে। যেগুলো বলছি মীন রাশি লগ্নের ক্ষেত্রে প্রযোজ্য, মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে খালি প্রযোজ্য, রাশি লগ্নটাকে ধরতে হবে। আর যাদের শনি দশা অন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিবর্তন ঘটবে। একে তো 7.5, তারপরে শনির দশা অন্তর্দশা, দুটো মিলিত ফল কিন্তু তারা পাবেন। কাজেই সতর্ক থাকবেন যাদের শনির দশা অন্তর্দশা চলছে। কর্মক্ষেত্রে নানা বাধা বিঘ্নের মুখে পড়তে হতে পারে, অনেকের ক্ষেত্রে চাকরি ছেড়ে দিতে হতে পারে, কারণ রাশিতে শনি যখন যাবে মার্চ মাসে, এটা ঘটবে কিন্তু মার্চ মাসের পরে। রাশিতে শনি গেলে পরে একটা হতাশ ভাব কাজ করবে, একাকিত্ব কাজ করবে মাইন্ডে, এই জিনিসটা কিন্তু ঘটাবে শনি। এই জায়গাটায় কিন্তু একটু বুদ্ধি কৌশলে সমাধান বা কূটনীতির সাহায্যে কিন্তু সমাধান করার চেষ্টা করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে। যারা মীন রাশি মীন লগ্নের যারা আছে, ঝামেলা অশান্তি কিন্তু লেগে থাকবে, এটা মাথা ঠান্ডা রেখে হতাশ না হয়ে চলার চেষ্টা করুন। এসবই কিন্তু সাময়িক ঘটনা, এগুলো ঘটছে। পরবর্তীতে কিন্তু যত বছর এগোতে থাকবে তত কিন্তু এগুলো আস্তে আস্তে কেটে যাবে, সব কিন্তু থাকবে না এই সমস্ত গুলো। হতাশ হলে কিন্তু পিছিয়ে পড়তে হবে। অতএব হতাশ যদি হন তাহলে কিন্তু হতাশা গ্রাস করবে, মাইন্ডে এগোতে পারবেন না। হতাশ হলে পিছিয়ে পড়তে হবে। আমি বারবার বলছি, যাদের শনির দশা অন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তনগুলো ব্যাপকভাবে আসবে। যাই হোক, আর কারুর প্ররোচনায় বা লোভের বশবর্তী হয়ে ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু আইনি সমস্যায় পড়তে হতে পারে, এটা মাথায় রাখতে হবে। শনি যেরকম দ্বাদশপতি, সেরকম একাদশপতিও বটে। একাদশপতি যেরকম আমার দ্বাদশপতি, শনি রাশিতে যাচ্ছে। শনি কিন্তু আইনের ব্যাপারটা কিন্তু শনির আন্ডারে, জুডিশিয়াল ব্যাপারটা সব কিন্তু শনি, লয়ের ব্যাপারটা সব শনির আন্ডারে। কাজেই এই জায়গাটা কিন্তু একটু সতর্ক থাকতে হবে। ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত বা কারোর প্ররোচনায় প্রলোভনে কোনো সিদ্ধান্ত নিয়ে চললে বা লোভে পড়লে কিন্তু বিপদ হতে পারে, আইনি সমস্যা দেখা দিতে পারে। গাড়ি বাইক চালাচ্ছেন, তারা একটু সতর্ক হয়ে চালাবে। এটা কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ আছে এবছর, খুবই ভীষণভাবেই অ্যাক্সিডেন্টের যোগ আছে। আর নবমপতি মঙ্গল এবং দ্বিতীয় পতিও বটে, বর্তমানে বক্রি হয়ে কিন্তু নিচস্থ হয়ে কর্কটে বসে আছে, খুব সতর্কভাবে চলাফেরা করতে হবে। সন্তান স্থান যা দেখতে পাচ্ছি খুব একটা শুভ কিন্তু সন্তান স্থান দেখাচ্ছে না। সন্তানের মনোযোগের, পড়াশোনায় মনোযোগের অভাব থাকে, অনেক কিছু ক্ষেত্রেই মনোযোগ অভাব ঘটবে। আর সঙ্গ দোষে কিন্তু বিপদে যেতে পারে, এটা মাথায় রেখে চলতে হবে। সন্তানকে বুঝিয়ে সুঝিয়ে যেভাবেই হোক ট্র্যাকে রাখতে হবে, লাইনে রাখতে হবে। আর গুরুজনদের সঙ্গে মনোমালিন্য একটা চরম আকার নিতে পারে। আর গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যায় পড়তে হবে, সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যাদের শনির দশা অন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রভাবটা ব্যাপকভাবে পড়বে, ভীষণভাবে পড়বে। এটা আমি বারবার বলে দিচ্ছি, বারবার পয়েন্ট আউট করে দিচ্ছি, কারণ এক তো 7.5 চলছে, তার মধ্যে শনির দশা অন্তর্দশা, এই জায়গাটা কিন্তু ভীষণভাবে থাকবে। এই জায়গাটাকে মাথায় নিয়ে চলতে হবে কিন্তু সবাইকে। পারিবারিক ঝামেলা অশান্তি কিন্তু লেগে থাকবে, পারিবারিক সম্পর্কে চিড় ধরতে পারে, শরীর স্বাস্থ্য নিয়ে মানসিক দুশ্চিন্তা সারা বছর কম হোক বেশি হোক থাকবে। আর হঠাৎ দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে, এটা মাথায় রাখতে হবে। বাইক গাড়ি চালা তারা কিন্তু সতর্ক হয়ে বাইক গাড়ি চালাবে। নার্ভের রোগ, বাত, লিভারের সমস্যা, রক্তঘটিত রোগ, এটা মঙ্গল থেকে আছে। মঙ্গল বর্তমানে বক্রি হয়ে রয়েছে, দ্বিতীয়পতি এবং নবমপতিও বটে। নবমপতি এবং মঙ্গল অত্যন্ত শুভ গ্রহ এই রাশি লগ্নের জন্য, তা বর্তমানে বক্রি হয়ে রয়েছে। এই সময় কিন্তু ভীষণভাবে টাফ টাইম এটা, এই যে টাইমটা চলছে, এই টাইমটা কিন্তু খুব একটা ভালো সময় নয়। আর হার্টের রোগের সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। রক্তঘটিত রোগ, বিশেষ করে সুগার প্রেশার যাদের আছে, থাইরয়েড যাদের আছে, তারা একটু সতর্কিত হয়ে থাকবেন। কোনো কোনো ক্ষেত্রে দীর্ঘকালীন চিকিৎসার প্রয়োজন হতে পারে, দীর্ঘকালীন রোগের ট্রিটমেন্টের
দরকার হতে পারে অনেক ক্ষেত্রে। যাদের শনির দশা অন্তর্দশা চলছে এবং যাদের এক তো 7.5 শনির দশা অন্তর্দশার প্রভাবটা কিন্তু সব থেকে বেশি থাকবে। আমি বারবার এই জায়গাটাকে কিন্তু পয়েন্ট আউট করার চেষ্টা করছি। আয়ের তুলনায় ব্যয় একটু বেশি হবে। আয় যে হবে না তা নয়, আয় ব্যয়ের সমতা বা সামঞ্জস্য বজায় রেখে ব্যালেন্স করে চলতে পারলে খুব ভালো। আর মে মাসের পর থেকে মোটামুটি সময়টা অনেক ফেভারেবল থাকবে, আয়টা বাড়বে। আর রাহু যেহেতু অষ্টমে দৃষ্টি আছে, একাধিকবার টাকাও পেতে পারে, এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে। রাহু যখন মে মাসে পর থেকে যখন রাহু কুম্ভতে আসবে মে মাসের শেষের দিকে এসে অষ্টমে রাহু দৃষ্টি দেবে, তখন কিন্তু এই জিনিসটা কিন্তু থাকবে। একাধিকবার টাকাও পেয়ে যেতে পারেন। ভাই বোনের সম্পর্ক যেটা পাচ্ছি খুব একটা ভালো থাকবে না, মোটামুটি হাই হ্যালো, কেমন আছি কিরম আছি এইরকম একটা সম্পর্কের মধ্যে থাকবে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে চাপ আসতে পারে, জটিলতা সৃষ্টি হতে পারে, অনেকের ক্ষেত্রে বদনামের সৃষ্টি হতে বদনাম জুটতে পারে অনেকের ক্ষেত্রে। এই জায়গাটা ভীষণ সতর্ক থাকতে হবে। আর মানসিক উত্তেজনা অস্থিরতা এগুলো তো থাকবে, হতাশ ভাব এটা কিন্তু কমবে বাড়বে, সারা বছরই কম বেশি শনি রাশিতে যাওয়ার পর এটা কিন্তু বাড়বে কমবে এরকম ফ্লাকচুয়েটিং করবে। আর মাঝে মধ্যে একাকিত্বে ভুগতে হতে পারে, এটা আমি অনেকবার ধরে বলছি, বারবার ধরে বলছি। শনির দশা অন্তর্দশার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে এবং রাশিচক্রে ব্যক্তিগত রাশিচক্রে শনির অবস্থানের উপর অনেক কিছু নির্ভর করবে। শনি বৃহস্পতি রাহু কেতুর অবস্থানের উপর অনেক কিছু নির্ভর করবে। বর্তমান যে বছরটি চলছে 2025 ভীষণ গুরুত্বপূর্ণ বছর। ওম হ্রিং ক্লিং গুম গুরবে নমঃ মন্ত্রটি 108 বার জপ করতে পারলে ভালো। হলুদ দিয়ে লাল কমলা গোলাপি রঙের ব্যবহার বেশি করে করবার চেষ্টা করুন শুভ ফল পাওয়ার জন্য। আর ভালো ফল পেতে হলে 1 2 3 9 এই সংখ্যাগুলোর ব্যবহার বেশি করে করুন। 1 রবির সংখ্যা, 2 চন্দ্রের সংখ্যা, 3 বৃহস্পতি স্বয়ং বৃহস্পতি লগ্নপতি রাশিপতির সংখ্যা, আর 9 হলো গিয়ে মঙ্গলের সংখ্যা, মঙ্গলের বছর। এই সংখ্যাগুলোর ব্যবহার সব থেকে বেশি করুন। তাই গেল মীন রাশির কেমন থাকবে 2025-এ রাশি এবং লগ্ন। ভালো থাকবেন, মীন রাশি ভালো হোক এই প্রার্থনা করি ভগবানের কাছে। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।